Hello everyone, welcome to my channel and thank you so much. তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা যেভাবে আমাকে তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট দেখাচ্ছ। তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারাই তোমরা এই ভিডিওটা দেখবে জাস্ট একটা ছোট্ট ভালোবেসে একটা কমেন্ট করে যাও, এতটুকুই রিকোয়েস্ট, আর কিছু নয়, ঠিক আছে? তো চলো আজকে ডিসকাস করে নেওয়া যাক আর্কিমিডিয়ান প্রপার্টি। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি, সহজ প্রুফ। জিনিসটা বুঝে নিতে হবে, জিনিসটা সহজ, প্রুফটাও দেখবো সহজ। আচ্ছা, আর্কিমিডিয়ান প্রপার্টি কি বলছে যে আমরা যদি দুটো রিয়েল নাম্বার নিই, এ আর বি দুটো রিয়েল নাম্বার নিই, আর একটা রিয়েল নাম্বার যদি গেটার জিরো হয় মানে পজিটিভ হয়, ওকে, দেন দেয়ার এক্সিস্ট ওয়ান ন্যাচারাল নাম্বার এন। অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার এন পাবো সাচ দ্যাট এন এ গেটার বি। ওকে, তাহলে দুটো রিয়েল নাম্বারের মধ্যে একটা যদি গেটার জিরো হয় দেন দেয়ার এক্সিস্ট ওয়ান ন্যাচারাল নাম্বার এন সাচ দ্যাট এন এ গেটার বি। আচ্ছা, এটা এক্স ওয়াই দিয়েও থাকে, সে ঠিক আছে। তো প্রথমে জিনিসটা বুঝে নিই যে কি আর্কিমিডিয়ান প্রপার্টিটা অ্যাকচুয়ালি কি বলছে, ওকে, তারপর আমরা আস্তে আস্তে করে যাব। দেখো আমাদের কাছে কি দেওয়া আছে, এ দেওয়া আছে, এটা কি বলা আছে, গেটার জিরো, পজিটিভ। তাহলে এর রেসপেক্টে বিটা কি কি হতে পারে বলো? তাহলে বিটা এখানে কিন্তু হতে পারে, বি এর কি কি চান্সেস আছে? একটা হচ্ছে বি লেস জিরো হতে পারে, বি ইকুয়াল টু জিরো হতে পারে, আর একটা কি হতে পারে, বি গেটার জিরো হতে পারে। আর তো কোনো চান্স নেই। তাহলে একটা লেস জিরো, একটা ইকুয়াল টু জিরো, আর একটা গেটার জিরো। ওকে, আবার গেটার জিরোর রেসপেক্টে দুটো জিনিস হতে পারে, বি পজিটিভ এও পজিটিভ। তাহলে এ বড় হবে নাহলে বি বড় হবে। তাহলে একটা এখানে দুটো কেস, একটা হচ্ছে যে এ বড় বি ছোট, আর একটা হচ্ছে এ ছোট বি বড়। তাহলে এই হচ্ছে তিনটে কেসের মধ্যে আবার এটার দুটো পার্ট। ওকে, তাহলে এই দুটো পার্ট। আচ্ছা, তোমরা এবার ভালো করে দেখো, আমাদের কি দেখাতে হচ্ছে যে এন ইন্টু এ গেটার বি। এ বড় বি ছোট, বি নেগেটিভ, তাহলে বি যদি ছোট হয় তাহলে এটা তো অবভিয়াস, এ বড় বি ছোট মানে হয়ে গেছে, এন এর মান কত নিতে হবে, ওয়ান। ধরে নাও, কথার মানে বলছি, তুমি ধরে নাও বি ইকুয়াল টু -2 নিলে, আর এ ইকুয়াল টু ধরে নাও 2 নিলে, তাহলে এখানে কি লাগবে, এন এর মান কত লাগবে বলো, 1 ইন্টু 2 গেটার -2, বা -1 নিতে যাই নিতে, তাহলে এন এর মান 1 দিলেই হয়ে যাচ্ছে, মানে এটা অবভিয়াস। বি বড় এ ছোট, এন এর মান কত নিতে হবে, 1 নিলেই গল্প শেষ। আচ্ছা, বি ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু ধরে 1 বা 2 যা নেবে, 2ই আছে, তাহলে এটাও অবভিয়াস, এ বড়ই হয়ে আছে, কোনো অসুবিধাই নেই। তাহলে আবার এন এর মান 1 নাও, গেটার 0। তোমরা বলতে পারো যে এন এর মান, আমি বলছি মিনিমাম 1 নিলেই হয়ে যাচ্ছে, মাথা ঘামানোর দরকার নেই, 2 4 কি নিতে হবে, নিতে দরকারই নেই, 1 নিলেই হয়ে যাচ্ছে, এমনিতেই গেটার 0 হয়ে আছে, তাহলে এন এর মান 1 নিলেই হয়ে যাচ্ছে। এইবার দেখো, বিও পজিটিভ এও পজিটিভ, ধরে না কথার মানে বলছি, কিন্তু এই কেসটা দেখছি প্রথমে। ওকে, এই কেসটাতে কি বি পজিটিভ এ পজিটিভ, কিন্তু এ বড়। ধরে নাও আমি এটা নিলাম 3, এ বড় আর বি ছোট, তাহলে বিটা ধরলাম 2 নিলাম। তাহলে অলরেডি তো 3টা বড় হয়ে আছে, আবার এন এর মান কত লাগবে, 1 নিলেই হয়ে যাবে, এন এর মান 1 নাও, এ তো 3 আছে গেটার বি। তাহলে এই তিনটে ক্ষেত্রে এই তিনটে যে পার্ট, মানে এই যে বি এর যে 4টে পসিবিলিটি আছে, মানে এটা 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 আর এটাও বি গেটার জিরোর, যাই হোক, এই যে 4টে পসিবিলিটি, তার মধ্যে অলরেডি এই যে পসিবিলিটিগুলো, এগুলো কি অবভিয়াস, অবভিয়াস না? এগুলোতে প্রত্যেকটাতে কি n1 নিলে হয়ে যাচ্ছে, মানে এমনিতেই হয়ে যাচ্ছে। ওই জন্যই আমাদের কি করা হয়, এই কেসগুলোকে আমাদের তেমন কিছু গুরুত্ব দেওয়া হয় না। আর্কিমিডিয়ান প্রপার্টিতে তাহলে কোন কেসটাকে গুরুত্ব দেওয়া হয়, মেনলি এই কেসটাকে গুরুত্ব দেওয়া হয়, লাস্টের কেসটা কি, যে এ গেটার জিরো বি গেটার জিরো আর এ লেস বি, মানে এটা ছোট বিটা বড়। আচ্ছা, এই কেসটাও অবভিয়াস, দেখো এই কেসটা কেমন, এ ধরেন এটা ছোট আছে, তাহলে এ ধরে নাও 2 আছে, আর বিটা ধরে নাও 3 আছে, তাহলে এই যে এটা ভ্যারি করবে, এগুলো অবভিয়াস, এন এর মান 1 নিলে হয়ে যাচ্ছে, কিন্তু এটাতে ভ্যারি করবে। বি এর মান যখন বড় নেব তখন এনটাকে আমাকে এমনভাবে নিতে হবে যাতে ক্রস করে যায়। যেমন এখানে এন এর মান দেখো, এন এর মান যদি 2 নিই আর এ এর মান 2,
তাহলেই কিন্তু 3কে ক্রস করছে। তাহলে বি এর মানটা যত ভ্যারি করব তত কিন্তু এন এর মানটা আমাকে ভ্যারি করাতে হবে। তাহলে এই প্রথমের যে এই 3টে পার্ট ছিল, প্রথমে এই 3টে পার্ট কিন্তু অবভিয়াস। লাস্ট পার্টটা যেটা এলো এটাই কিন্তু আমাদের মেন আর্কিমিডিয়ান প্রপার্টি। এ গেটার 0, বি গেটার 0 আর এ লেস বি। যাই হোক, এটা উল্লেখ না থাকলেও তোমরা দেখবে যে যেমন তোমাদের এসকে মাপার বই তোমরা যারা ফলো করছো ওখানে কিন্তু ওই যেমন এ গেটার 0 আর বি গেটার 0 এক্স ওয়াই দিয়ে দেখবে ওখানে আছে। আমাদের এই অঙ্কটাতে কেমন ছিল যে একটা শুধু পজিটিভ আর বিটা বলা নেই, কিন্তু বিটার এই 3টে তো অবভিয়াস, তাই এই 3টে পার্টকে, এই 3টা কেসকে কিন্তু বাদই দিয়ে দেওয়া হচ্ছে। ডিরেক্ট বলা হচ্ছে যে এ গেটার 0 আর বি গেটার 0 হলে এন এ গেটার বি প্রুফ করো। তাহলে দেখবে অনেক সময় এরকম দেওয়া থাকবে যে এ গেটার 0 বি ও গেটার 0 বলা আছে, প্রুফ করো যে দেয়ার এক্সিস্ট ওয়ান ন্যাচুরাল নাম্বার এন সাচ দ্যাট এন এ গেটার বি, বা এক্স ওয়াই দিয়েও দেওয়া থাকে। বা দেখবে মাপার বইতে এরকমভাবেই প্রুফটা দেওয়া আছে, মানে এরকমভাবে স্টেটমেন্টটা দেওয়া আছে। তো এই জিনিসটা আশা করি তোমরা প্রথমে বুঝতে পেলে। তাহলে এই জিনিসটা দেখো, আর্কিমিডিয়ান প্রপার্টির গল্পটা কিন্তু খুবই সহজ, প্রুফটাও সহজ, কিন্তু প্রুফটার প্রসিডিওর হচ্ছে একটু আমরা দেখে নিই। ওকে, চলো তাহলে বেসিক্যালি আমরা এটাই প্রুফ করব, মানে এটাই আমাদের মেন কেস, আর অন্য কোনো কেস নেই, এগুলো অবভিয়াস। ওকে, চলো তাহলে প্রুফে চলে আসা যাক। প্রুফে আমরা কি করব, যে আমাদের কি প্রুফ করতে দিয়েছে যে দেয়ার এক্সিস্ট ওয়ান ন্যাচারাল নাম্বার এন সাচ দ্যাট এন এ গেটার বি। তাহলে আমরা ধরে নেব যে কোনো ন্যাচারাল নাম্বার নেই, মানে কন্ট্রাডিকশনে প্রুফ করব। তাহলে আমরা প্রথমেই ধরে নেব যে কোনো ন্যাচারাল নাম্বার নেই যার জন্য এন এ গেটার বি হচ্ছে। ওকে, তাহলে আমরা প্রথমে ধরে নিয়ে কন্ট্রাডিকশনে প্রুফ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ধরছি যে ইফ পসিবল লেট there exist no natural number n for which n a greater b। তাহলে আমরা কি ধরছি, আমরা ধরে নিচ্ছি যে যেটা যেটা বলেছে ওরা যে কোনো একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে যার জন্য এন এ গেটার বি হবে, সেটাকে আমরা ধরলাম যে এটা হবে না, কন্ট্রাডিকশন, আমরা ধরে নিলাম যে হবে না এটা। আচ্ছা, যদি এটা না হয়, যে এরকম কোনো ন্যাচারাল নাম্বার পাওয়া যাবে না যার জন্য এন এ গেটার বি হবে, তাহলে এটা যদি না হয় তাহলে কোনটা হবে, এন এ লেস অর ইকুয়াল টু বি। গেটারটা তো হয়ে গেছে, তাহলে বাকি কে আছে, পড়ে আছে এন এ লেস অর ইকুয়াল টু বি। তাহলে দেন n into a less or is equal to b for all n belongs to natural number। কিন্তু এইখানে একটা জিনিস তোমাদের একটু বুঝতে হবে যে এই এনটা আর এই এনটা কিন্তু আলাদা। আচ্ছা, ধরে নাও এ দেওয়া আছে, বি দেওয়া আছে, মান দেওয়া আছে, তাহলে যেই এন এর জন্য তোমার এটা গেটার হবে সেই এন এর জন্য কি লেস ইকুয়াল টু হতে পারে? ধরে নাও এর মান কিছু দেওয়া আছে, 3 দেওয়া আছে, বি এর মান 2 দেওয়া আছে, তাহলে এর মান 2 দেওয়া আছে আর বি এর মান 3 দেওয়া আছে, তাহলে এখানে এন কত লাগবে, 2 লাগবে। যেই 2 এর জন্য গেটার দিবে সেই 2 এর জন্য কি লেস অর ইকুয়াল টু দিতে পারে? তোমরাই বলো, দিতে পারে না। তার জন্য এখানে লেখার সময় এই এনটা কিন্তু আর এই এনটা আলাদা, যেই এনের জন্য গেটার হচ্ছে সেই এনের জন্য লেস অর ইকুয়াল টু হতে পারে না। ওই জন্য এখানে কিন্তু তোমরা কি করবে, এটা চেঞ্জ করে দেবে, এটা n1 করে দেবে বা n ড্যাশ করে দেবে। অনেকে তোমরা এটা করো না, এটা কিন্তু ভুল হিসাবেই ধরা হয়। তাহলে বুঝতে পেলে, প্রথমে আমরা ধরলাম যে এটা হচ্ছে না, তাহলে কোনটা হবে, এইটা হবে। তাহলে এই যে লেস অর ইকুয়াল টু বি হচ্ছে, তাহলে কিছু এন এর জন্য হচ্ছে, সেই এনের আমরা একটা সেট ধরে নিচ্ছি, যে লেট দ্য সেট s ইকুয়াল টু সেই সমস্ত ন্যাচারাল নাম্বার, তাহলে n1a সাচ দ্যাট n1 গুলো কোথা থেকে, ন্যাচারাল নাম্বার। তাহলে যে সেটটা ধরলাম সেই সেটটাতে কে আছে, এই যে এ আর বি এর যে লেস অর ইকুয়াল টু সম্পর্ক তাদের যে n1 লাগছে, এই n1a যে এলিমেন্টগুলো সেগুলো এস এর মধ্যে আছে। এইবার আমরা এই যে এই সেটটা ধরলাম, এই সেটের ক্ষেত্রে কি কি দেখতে পাচ্ছি, তাহলে দেন we find that এক নম্বর কি, যে এসটা হচ্ছে নন এমটি। কেন নন এমটি,
কিছু না হলেও এন এর ন্যাচারাল নাম্বার 1 তো বসবে, তাহলে 1 এর জন্য তার মানে এ বিলংস টু এস গেল। 2 হচ্ছে এস সাবসেট অফ আর, এই সেটটা তো রিয়েল নাম্বারেরই একটা সাবসেট হবে। আর 3 হচ্ছে, আচ্ছা দেখো এই যে n1 এগুলো আছে, এ লেস অর ইকুয়াল টু বি, মানে আপার বাউন্ড কি বি হয়ে যাচ্ছে, তাহলে বাউন্ডেড অ্যাবাভ বাই বি, তাহলে এস ইজ বাউন্ডেড অ্যাবাভ বাই কত বি। ওকে, এখানে তোমরা এটাকে 1 নাম্বার দিয়ে এখানে বাই 1ও বলতে পারো, যে বাই 1, যে এটা কোথা থেকে পেলাম, এই 1 নাম্বার থেকে। ওকে, তাহলে এই 3টে জিনিস হয়ে গেল। এই 3টে প্রপার্টি কিসের? সুপ্রিমামের প্রপার্টি। তাহলে এরপরে আমরা কি বলবো, যে দেন বাই সুপ্রিমাম property of R, রিয়েল নাম্বারের সুপ্রিমাম প্রপার্টি কি হবে? সুপ্রিমাম অফ কোন সেটটা? এস, এস এর সুপ্রিমাম, তাহলে সুপ্রিমাম এস এক্সিস্ট। তাহলে সুপ্রিমাম এক্সিস্ট করলো, সুপ্রিমাম এক্সিস্ট করলে আমরা কি ধরবো? সুপ্রিমামটা ধরে নিচ্ছি, যে লেট সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম। ওকে, তাহলে সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম যদি হয়, দেন সুপ্রিমামের কটা প্রপার্টি থাকে? দুটো, তাহলে ওই দুটো প্রপার্টি লিখছি। 1 নম্বর প্রপার্টি ফর অল, আচ্ছা এস এর এলিমেন্টগুলো কেমন? n1 এ টাইপের, তাহলে ফর অল n1 এ বিলংস টু এস, প্রত্যেকটা সেটের এলিমেন্ট কার সঙ্গে সুপ্রিমামের চেয়ে ছোট হবে বা সমান হবে? তাহলে n1 এ লেস অর ইকুয়াল টু এম। আরেকটা প্রপার্টি কি হয়, যে ফর ইচ এপসিলন গ্রেটার 0 দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট y বিলংস টু এস সাচ দ্যাট m মাইনাস এপসিলন লেস y লেস অর ইকুয়াল টু m, যেটা হয় সেটাকে আমরা কি করব, আগেই ধরে নিচ্ছি এপসিলনের মানটা, কারণ দ্বিতীয়বার আর প্রুফটাকে বাড়াবো না। তাহলে ফর এপসিলন কি? ইজ এপসিলন গ্রেটার 0, তাহলে এপসিলন গ্রেটার 0 হয়, এপসিলন ইজ ইকুয়াল টু এ ধরে নিচ্ছি। আচ্ছা, এর মান আমাদের কাছে কত আছে? এ তো পজিটিভ ধরা আছে, প্রুফে দেওয়া আছে এ পজিটিভ, তাহলে এপসিলন ইজ ইকুয়াল টু এ আমরা কি করতে পারি? ধরতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, ধরার অধিকার আমাদের দিয়েছে। তাহলে গেটার এই এপসিলন ইজ ইকুয়াল টু এ গেটার 0 দেয়ার এক্সিস্ট, তাহলে এই এ গেটার 0 জন্য কোনো একটা এলিমেন্ট পাবো, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এম ইন্টু এ। আচ্ছা, এম ইন্টু এ, তোমরা বলবে স্যার এম ইন্টু এ কেন করছো, কেন করছেন? তাহলে এখানে দেখো সেটের এলিমেন্টগুলো কেমন? n1 এ, তাহলে n2 এও ধরতে পারতাম, এখানে m ধরে নিলাম। ঠিক আছে, তাহলে m1 এ অফ কত? কার? এস এর। কার রেসপেক্টে? এই এপসিলন ইজ ইকুয়াল টু এ ধরার রেসপেক্টে, সাচ দ্যাট কি হবে? এম মাইনাস এপসিলন, কিন্তু এপসিলনের মান কত ধরেছি? এ ধরেছি, তাহলে এম মাইনাস এ লেস, কোন এলিমেন্টটা পেয়েছি? এম এ, সেটের এলিমেন্ট পেয়েছি এম এ, লেস অর ইকুয়াল টু কত? এম। তার মানে আমরা এরকমই লিখতাম, এখানে এপসিলন লিখতাম একবারে ডিরেক্ট, এবার এপসিলন ইজ ইকুয়াল টু এ ধরে নিয়েছি, কারণ প্রুফটাকে আর বাড়াবো না। নাহলে আবার এখানে এপসিলন ইজ ইকুয়াল টু লিখতাম, তারপরে ফের আবার এপসিলন ইজ ইকুয়াল টু এ, লেড এপসিলন ইজ ইকুয়াল টু এ ধরে দেয়ার এক্সিস্ট এলিমেন্ট আরেকটা এক্সিস্ট করছে, আর প্রুফটা বড় হতো। এইবার দেখো এই পার্টটা ভুলে যাও, তাহলে এইদিকে কি আছে? এইটা আছে, এটাকে ঘুরিয়ে লিখলে কেমন হবে? m1 এ গেটার ঘুরিয়ে দিলাম m মাইনাস এ, তাহলে এই এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে? এম এ প্লাস এ, তাহলে আমি কি করলাম? এ কমন নিয়ে নিলাম, তাহলে কত হবে? এম প্লাস 1 ইন্টু এ। কারো কোনো সমস্যা নেই? গেটার কত? এম। এইখানেই সমস্যা, এবার দেখো। বাট অ্যাজ যেহেতু m belongs to natural number and 1 belongs to natural number, that imply m plus 1 belongs to natural number, তাহলে m plus 1 একটা ন্যাচারাল নাম্বার,
আর তার সঙ্গে এ যদি গুণ হয় তাহলে একটা ন্যাচারাল নাম্বার ইন্টু এ কার এলিমেন্ট হচ্ছে, জানি আমরা সেটের এলিমেন্টগুলো কেমন হয়, একটা ন্যাচারাল নাম্বার ইন্টু এ। তাহলে এখানে এটা কিন্তু এই এমটা, এটা যেহেতু এম প্লাস ওয়ানটা যেহেতু ন্যাচারাল নাম্বার আর তার সঙ্গে কে গুণ আছে, এ গুণ আছে, তাহলে এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা কার হলো, সেটের এলিমেন্ট। কিন্তু সেটের তো আমরা সুপ্রিমাম ধরেছিলাম এম, তাহলে সুপ্রিমামকে ক্রস করে কি সেটের এলিমেন্ট যেতে পারে? তাহলে দেখো এটা যেহেতু ন্যাচারাল নাম্বার, তাহলে দেয়ার ফোর কি হবে, এই এম প্লাস ওয়ান ইন্টু এ এটা কোথায় বিলংস টু এস। তাহলে আমরা দেখছি যে এটা একটা সেটের এলিমেন্ট পেয়ে গেলাম যেটা আবার এম কে ক্রস করে চলে যাচ্ছে, তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে আমরা বলবো যে এইখানে আমরা দিলাম কন্ট্রাডিকশন, হুইচ ইজ আ কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশনটা কিসের, হুইচ ইজ আ কন্ট্রাডিকশন অ্যাজ সুপ্রিমাম অফ এস, এস এর সুপ্রিমামটা কত আছে, এম। তাহলে এস এর সুপ্রিমামটা এম আছে আর এমটাকে ক্রস করে চলে যাচ্ছে, এটা তো হতে পারে না, এটাই হয়ে গেল কন্ট্রাডিকশন। কোন ফ্যাক্টটাতে, এই সুপ্রিমাম এস ইজ ইকুয়াল টু এম। তাহলে আমরা যেটা ধরেছিলাম সেটা ভুল, তাহলে আমরা বলবো সো আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। ওকে, তাহলে আমরা যেটা ধরা ছিল ভুল, তাহলে আমরা এবার তাহলে কনক্লুশনটা জানবো যে দেয়ার ফোর there must exist at least one natural number, there must exist one natural number n such that n into a greater b, and this completes the proof. তাহলে এইভাবে প্রুফটা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ব্যাপারটাকে। ওকে, তো ভালো করে একবার দেখে নাও, কোনো জায়গায় যদি বুঝতে বিন্দুমাত্র সমস্যা হয় বা অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি 24 ঘন্টা তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য বসে আছি। আর তোমাদের কাছে শুধুমাত্র একটা কমেন্ট চেয়েছি, জাস্ট এতটুকুই তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া। ওকে, তো এইভাবেই তোমাদের আমাদের রিলেশন এইভাবেই চলতে থাকুক। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, আজকের মতো এই পর্যন্তই, বাই।